জয় শ্রীরাম। ফোনে শ্যুট করা সত্যি খুব ডিফিকাল্ট, কারণ শট নেওয়ার চক্করে ট্রাইপড এইখানে ওইখানে সেট করে একটু ভালো শট আসবে বলে আমার কফিটাই ঠান্ডা হয়ে এসছে। যাই হোক, গুড মর্নিং। আমার নাম বিশাল। আমি আবার ইউটিউব রিস্টার্ট করার চেষ্টা করছি। এই জন্য বললাম কারণ এর আগে আমার আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, যেটাতে আমি শুরু যখন করি তখন ট্রাভেল ব্লগিং দিয়ে শুরু করেছিলাম। ট্রাভেল ব্লগিং ভিডিওস আপলোড করতাম, বেশ কয়েকদিন করেছি, প্রায় 1 বছর করেছি। বাট তারপরে আমাকে একটু প্রবলেম হলো ট্রাভেল করার জন্য, ফাইন্যান্সিয়াল প্রবলেম। কারণ ট্রাভেল ব্লগ করতে গেলে একটু টাকা পয়সা লাগে, কারণ ঘুরে ঘুরে ভালো ভালো জায়গা কিছু দেখাতে হয়, ভিডিও তৈরি করতে হয়, ব্লগ করতে হয় ভালো ভালো কিছু লোকেশনে গিয়ে, যেটার জন্য টাকার দরকার হয়। তো সেটার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি, প্রবলেম হয়েছিল। তারপরে আমি সেই চ্যানেলেই সিনেমা রিভিউ করা শুরু করেছিলাম, ট্রাভেল ব্লগিংটা বন্ধ করে একদমই জনারটা চেঞ্জ করে। কারণ সিনেমা নিয়ে আমার অনেক ইন্টারেস্ট ছিল, সিনেমা তৈরি করার জন্য বা অভিনয় করার জন্য, সিনেমা দেখার জন্য, এইসব নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, যে কারণে আমি সিনেমা রিভিউ করা শুরু করেছিলাম সেম চ্যানেলে। বাট সেটাও বেশ কয়েক মাস করার পরে আমি বন্ধ করে ফেলেছিলাম। তারপরে লাস্ট গত 1 থেকে 1.5 বছর হবে আমি ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করিনি। হ্যাঁ, আগের চ্যানেলটাতে যে আমার খুব একটা রেসপন্স ছিল তেমনটা নয়, 1000 কত সাবস্ক্রাইবার হয়েছিল যখন আমি বন্ধ করি। বাট আমি সার্কামস্ট্যান্সেস এরকম দাঁড়িয়েছিল যে আমি আর ভিডিও আপলোড করিনি। গত 1-1.5 বছরে আমি একটাও ভিডিও আপলোড করিনি সেই চ্যানেলে। মাঝখানে 75 হার্ড চ্যালেঞ্জ করতে গিয়ে আমি সেই রিলস আপলোড করতাম, বাট কন্টিনিউ করিনি। যাই হোক, তারপরে গত 1-1.5 বছরে আমি একদমই কোনো ভিডিও আপলোড করেছিলাম না, ইউটিউব করতাম না। বাট আবার আমি রিস্টার্ট করছি, এবং এই চ্যানেলটা আমি রিস্টার্ট করেছি আমার ফিটনেস জার্নিকে ডকুমেন্ট করার জন্য। আমি জিম নিয়ে, ওয়ার্কআউট নিয়ে, ফিটনেস নিয়ে প্রচুর আগ্রহী, যেই কারণে এই চ্যানেলটা আমার খোলা, যে আমি আবার রিস্টার্ট করব। এবং এই গত 1-1.5 বছরে আমি প্রচণ্ড ভেবেছি, এমনি একদিনও যায়নি যেই দিনে আমার মনে হয়নি যে আমি কেন ইউটিউবে ভিডিও তৈরি করছি না, কেন ভিডিও আপলোড করছি না। প্রতিদিন আমার মাথায় আসতো, দিনে একবার হলেও মাথায় আসতো যে আমি বন্ধ করে ফেলে রেখেছি, কেন চ্যানেলটা চালাচ্ছি না। বাট যাই হোক, আবার রিস্টার্ট করছি, এবং এই চ্যানেলে আমি আমার ফিটনেস জার্নিকে ডকুমেন্ট করব। এবং আমি ছোট থেকেই জিম করার জন্য, ওয়ার্কআউট করার জন্য, একটা ভালো ফিজিক অ্যাচিভ করার জন্য প্রচণ্ড ইন্টারেস্টেড। ছোট থেকে হচ্ছে যখন আমি 7 ক্লাস 8 ক্লাস পড়ি তখন অনেক মোটা হয়ে গেছিলাম। তো পাতলা হওয়ার চক্করে ওয়ার্কআউট করা শুরু করি, সেইখান থেকে জিম নিয়ে একটা ইন্টারেস্ট তৈরি হয়, এবং আমি কন্টিনিউ করি। বাট যখন ট্রাভেল ব্লগ করতাম আমি, তখন আমার জিমটা একদমই বন্ধ হয়ে গেছিলো। আমি স্কিপ করে দিয়েছি, প্রায় 1.5-2 বছর স্কিপ করে দিয়েছি। এবং সেই সময়টার মধ্যে আমি
আমার ফিজিক কন্ডিশনটাকে প্রচণ্ড বাজে করে ফেলেছিলাম। এখনও অনেকটা মানে সেটার ছাপ আছে শরীরের মধ্যে, ফ্যাট আছে যাই হোক, আমি ট্রান্সফর্ম করব। বাট সেই সময়টার মধ্যে আমি অনেক মোটা হয়ে গেছিলাম। তারপরে যখন ভিডিও আপলোড করা আমার বন্ধ হয়ে গেল সেই চ্যানেলে, তখন আমার কাছে আর কোনো কিছু করার ছিল না। তো সেই সময় আমি আবার 75 হার্ড চ্যালেঞ্জ করে আমার জিম করাটাকে রিস্টার্ট করলাম। তো এই গত 1-1.5 বছরে আমি রেগুলার ওয়ার্কআউট করছি, এবং মাঝে মধ্যে 1 মাস 1.5 মাস 2 মাস তো বন্ধ হয়, বিভিন্ন রকমের কারণে হয়েছে, বাট আমি কন্টিনিউ করছি। তো সেই কারণেই আমি এই চ্যানেলটা আবার রিস্টার্ট করলাম, কারণ আমি থাকতে পারছিলাম না কন্টেন্ট ক্রিয়েট না করে। আমার খুবই ভালো লাগে এরকম ক্যামেরার সামনে এসে কথা বলতে। তো আমি প্রতিদিন ভাবতাম যে আবার স্টার্ট করব, আবার ফিটনেস নিয়ে ভিডিও বানাবো। ইভেন ইনস্টাগ্রামে আমি রিলস করা শুরু করেছিলাম মাঝখানে, বাট সেটাও কন্টিনিউ করতে পারিনি। বাট যাই হোক, এখন আমি আবার রিস্টার্ট করছি। হোপফুলি এটা আমি কন্টিনিউ করতে পারবো, যদিও অনেক কন্ডিশনটা এখন আমার এইরকম আছে যে অনেক কিছু দিয়ে যেতে হচ্ছে, এবং অনেক কিছু ফেস করে আমি আমার এই জিমের হ্যাবিটটাকে ধরে রাখার চেষ্টা করছি। তো সেই টোটাল জার্নিটাকে আমার ডকুমেন্ট করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি, যে সেগুলো সব ভিডিও করে আপলোড করব। এবং কতজন দেখবে না দেখবে আমার কোনো আশা নেই, কারণ এর আগের চ্যানেলটাও আমি খুব একটা রেসপন্স পাইনি। তো আবার যখন রিস্টার্ট করছি ফেল করার পরে, তো বুঝতেই পারছো যে সেরকম কিছু আশা নেই, বাট তবুও আমি করব, কারণ আমার এরকম ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে, কন্টেন্ট দেখতে ভালো লাগে। তো সেই কারণেই আমার এই চ্যানেলটা আমি আবার রিস্টার্ট করছি, বা আবার নতুন একটা চ্যানেল করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি বা করব। এবং এই চ্যানেলটার মধ্যে আমি আমার ফিটনেস জার্নিটাকে ডকুমেন্ট করব। আরেকটা জিনিস আমার এই ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওতে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে আমি কিন্তু এই ভিডিওতে বডি বিল্ডিং নিয়ে কথা বলবো না, কারণ সেটা একদমই ডিফারেন্ট একটা গেম। তার জন্য অনেক ডেডিকেশন, অনেক স্যাক্রিফাইসেস, অনেক হার্ডওয়ার্ক, প্রপার একটা পাগলামি মেন্টালিটি লাগে বডি বিল্ডিং করার জন্য। সেটা একদমই ডিফারেন্ট একটা গেম, তার জন্য অনেক রেসপেক্ট আছে, বাট সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি জাস্ট ডে টু ডে লাইফে জেনারেল ফিটনেস নিয়ে কথা বলবো। মানে আমি এই ব্যাপারগুলোকে প্রচণ্ড ভালোবাসি, মানে ওয়ার্কআউট করা, জিম করা, ফিটনেস নিয়ে থাকা, এই ব্যাপারগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি। এবং এইগুলো আমি যে একটা জাস্ট একটা নর্মাল ফিজিক অ্যাচিভ করার জন্য এইগুলো করছি তেমনটা নয়। আমি আমার মেন্টাল পিসের জন্য করি। যদিও শুরু করেছিলাম যখন 7-8 ক্লাসে পড়তাম, তখন যখন শুরু করেছিলাম জাস্ট একটা ফ্যাট কমানোর জন্য ওয়ার্কআউট করা শুরু করেছিলাম। তারপরে ধীরে ধীরে ভালো ফিজিক একটা অ্যাচিভ করব তার জন্য শুরু করেছিলাম। বাট এখন এই বয়সে এসে দাঁড়ানোর পর আমার মেন্টালিটি বা আমার মাইন্ডসেট এই পার্টিকুলার ফিটনেসের প্রতি একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি এখন শুধুমাত্র মেন্টাল পিসের জন্য ওয়ার্কআউট করছি বা জিম করছি, রেগুলার করার চেষ্টা করছি, এবং সেইটা করে যেটুকু রিওয়ার্ডস আমি পাবো রেগুলার করে সেটা আলাদা টপিক। বাট এখন আমি এক কথায় বললে একদম মেন্টাল পিসের জন্য ওয়ার্কআউট করি, জিম করি। যারা অনেক বছর ধরে রেগুলার করে এসেছে জিমটা বা ওয়ার্কআউটটা জিমে গিয়ে, তারা এটার সাথে রিলেট করতে পারবে যে জিমটা শুধু যে ভালো একটা ফিজিক অ্যাচিভ করার জন্য মানুষ করে সেটা কিন্তু নয়। যদি সেটা হতো, বডি বানানোর জন্য অনেক সময় লাগে, স্কিপ করে যেত, কেউ ভালো বডি বানাতে পারতো না। ডেফিনেটলি তাদের মাইন্ডসেট আলাদা থাকে। বা যারা ফিটনেস নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, আমি এরকমও মানুষ দেখেছি যারা 70 বছর 65 বছর বয়সে এসে দাঁড়িয়েছে, তাও ফিটনেস নিয়ে আছে। তো তাদেরকে কি বলবে? তারা কি ভালো একটা ফিজিক অ্যাচিভ করার জন্য এইসব করে? তেমনটা নয় আমার মনে হয়। বা আমি যদি আমার কথা বলি, এই বয়সে এসে দাঁড়িয়ে আমি ভালো একটা মেন্টাল পিস, মানে মানসিক শান্তি পাওয়ার জন্য, ডে টু ডে লাইফে মনটাকে ভালো রাখার জন্য, মানসিকভাবে ভালো থাকার জন্য আমি এখন ওয়ার্কআউট করি, রেগুলার জিম যাওয়ার চেষ্টা করি। সেইটার রিওয়ার্ডস আমার একটা ভালো ফিটনেস হতে পারে বা ভালো ফিজিক হতে পারে। বাট শুধু যে আমি ভালো ফিজিক অ্যাচিভ করার জন্য এখন জিম করি তেমনটা নয়। যাই হোক, যেটা বলছিলাম, এই চ্যানেলে আমি যে ফিটনেস নিয়ে কথা বলবো সেটা একদমই আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো। এই যে এতগুলো বছর ধরে আমি ফিটনেস নিয়ে ঘাটাঘাটি করছি, জিম করছি, রেগুলার করার চেষ্টা করছি, ভালো ফিজিক অ্যাচিভ করার চেষ্টা করছি, কি খেলে ভালো হয়, কিভাবে ওয়ার্কআউট করলে ভালো হয়, কিভাবে এইসব ম্যানেজ করব, এইসব নিয়ে যে ঘাটাঘাটি করে এসেছি। এবং বারবার জিম বন্ধ করেছি, আবার রিস্টার্ট করেছি, আবার বন্ধ করেছি, আবার রিস্টার্ট করেছি। কখন আমার শরীর একটু জেনারেল ফিটনেস হিসাবে ভালো জায়গায় দাঁড়িয়েছে, আবার কখন বন্ধ করে ভুলভাল খাওয়া দাওয়া করে
মোটা হয়ে গেছি, এরকম সময় দিয়েও আমি গেছি। তো এই সব কিছুর মধ্যে আমি যেই এক্সপিরিয়েন্সটা গেন করেছি এই ফিটনেস নিয়ে, সেইটার বেসিসে আমি এখানে কথা বলবো। আমি এটা একদমই বলছি না যে আমি এইসব নিয়ে বিশাল কিছু নলেজ রাখি, আমিও শিখছি, এতদিনে যেটুকু শিখেছি সেই বেসিসে কথা বলবো এই চ্যানেলে ফিটনেস নিয়ে। এবং সময়ের সাথে সাথে আরও যতগুলো জিনিস শিখবো সেইটা নিয়ে এই চ্যানেলে কথা বলবো, এবং আমার এই ফিটনেস জার্নিটাকে ডকুমেন্ট করব এবং এই চ্যানেলে আপলোড করব। সেটা থেকে যদি কেউ একজনও কিছু শেখে খুব ভালো হয়, এবং আমি তো শিখবো অবশ্যই, এবং আমি যেটা শিখবো সেটা নিয়ে যখন ভিডিওতে কথা বলবো, যে দেখছে ভিডিওটা কেউ একজনও যদি শেখে, এবং কেউ একজনও এরকম যদি হয় যে জীবনেও ফিটনেস নিয়ে ভাবেনি, সেরকম কোনো একটা মানুষকেও যদি আমি জিমের প্রতি আগ্রহ করাতে পারি বা জিমে নিয়ে যেতে পারি, সেটা ডেফিনেটলি আমার জন্য একটা ভালো ফিলিংস হবে। এবং আমি যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু শেয়ার করি, তো আমি ম্যারিড এবং আমার ইনকাম সোর্স হচ্ছে ভিডিও এডিট করে আমি যেইটুকু টাকা রোজগার করি সেটাতে আমার ঘর চলে, এবং সেইটুকুর খুব সীমিত টাকা রোজগার করি। এবং টু বি অনেস্ট, জানি না এগুলো বলা উচিত কিনা, বাট ঠিক আছে, যেহেতু আমার লাইফটাকে ডকুমেন্ট করবো এই চ্যানেলে, আমার ফিটনেস জার্নিটাকে ডকুমেন্ট করবো এই চ্যানেলে, তো সেই স্ট্রাগলটাও দেখাতে হবে। ভিডিও এডিটিং করে আমি খুবই সীমিত টাকা রোজগার করি, এবং টু বি অনেস্ট আমার লাইফে আমি খুব লেটে টাকা রোজগার করা শুরু করেছি। ইনফ্যাক্ট বিয়ের পর থেকে আমি টাকা রোজগার করা শুরু করেছি। তার আগে এইদিকে ওইদিকে হাত পা মারতাম। ছোট থেকে অভিনয় নিয়ে প্রচণ্ড পাগল ছিলাম, যে অ্যাক্টর হবো, তার জন্য অনেকগুলো সময় দিয়ে দিয়েছি, বাট কিছু করতে পারিনি। তারপরে বিভিন্ন রকমের জিনিস করেছি, কখন এখানে কাজ করেছি কিছুদিন, কখন ওখানে কাজ করেছি কিছুদিন, অ্যাক্টিং নিয়ে বহুদিন স্ট্রাগল করে সময় সেখানে দিয়ে দিয়েছি, মানে হাত পা মেরেছি বহুদিকে আর কি। বাট রোজগারটা একটা কনস্ট্যান্ট রোজগার আমি করতে পেরেছিলাম না। বাট বিয়ের পর থেকে অলমোস্ট 1 বছর হলো আমি রোজগার করা শুরু করেছি ভিডিও এডিটিং করে। জানি না ভগবানের আশীর্বাদে এই যেহেতু এই সিনেমা তৈরি করা নিয়ে বা ব্লগ করা নিয়ে টুকটাক এডিটিং শিখেছিলাম, তো বাবা একটা সেটআপ আমাকে কিনে দিয়েছিল, কম্পিউটার সেটআপ। সেটার দৌলতে আমি এখন বিয়ের পর থেকে এডিট করে রোজগার করছি, এবং একটা ভাড়া বাড়ি নিয়ে আছি, একটু লাইফটাকে ইজিলি রান করার জন্য বা স্ট্রাগল করে আর একটু পা দুটো শক্ত করার জন্য, এবং সেটার চেষ্টায় আছি, সেই স্ট্রাগলে আছি বাকি 10টা মানুষের মতো। এবং তার সাথে সাথে আমার এই যে ফিটনেসের প্রতি একটা ভালোবাসা, একটা যে পাগলামো আছে, এটা যে এত ইন্টারেস্ট আছে যে আমি রেগুলার করব, ফিটনেস নিয়ে থাকবো, সেটা করার চেষ্টা করছি। এবং টু বি অনেস্ট, যে টাকাটা আমি রোজগার করছি আপাতত এই 1 বছর ধরে, তার মধ্যে এই ফিটনেসটাকে কন্টিনিউ করা আমার কাছে মাঝে মধ্যে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়। কারণ যেহেতু শুধু যে জিম গিয়ে ওয়ার্কআউট করবো তা তো নয়, একটু খাওয়া দাওয়াও সেইভাবে মেনটেন করতে হয়, ডায়েট করতে হয়, একটু ভালো একটা ফিটনেস তৈরি করার জন্য খাওয়া দাওয়া প্রতি একটা ইনভেস্টমেন্ট থাকেই, যারা করে তারা জানে, তারা রিলেট করতে পারবে। তো সেটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, মাঝে মধ্যে চাপ হয়ে যায়, বাট তারপরেও আমি এটাকে ধরে রাখার চেষ্টা করছি। তো সেই স্ট্রাগলটাকেও নিয়ে আমি এই আমার এই ডকুমেন্ট যেগুলো করবো আমার ফিটনেস জার্নিটাকে নিয়ে, তার মধ্যে কথা বলার চেষ্টা করবো, যাতে আমি অনেকেই দেখেছি সিচুয়েশনের জন্য ফিটনেসটাকে স্কিপ করে যায় বা ধ্যানই দেয় না আর কি, সময় পায় না তারা। তো তারা রিলেট করতে পারবে যে সব কিছুর মধ্যেও নিজের ফিটনেসের প্রতি বা নিজের যে জিনিসটাকে আমরা ভালোবাসি সেটাকে ধরে রাখা যায়। এবং এখন যদি আমি আমার ফিজিকের কথা বলি, বিশাল কিছু ভালো ফিজিক আমি অ্যাচিভ করতে পারিনি এখন অবধি, বাট কন্টিনিউ করে যাচ্ছি। এবং কখনো কখনো কোনো মাসে ডায়েটটা 15 দিন করলাম, আর 15 দিন বন্ধ থাকলো, নর্মাল খাওয়া দাওয়া করছি, এরকমটাও যায়, কারণ টাকার একটু সমস্যা হলে। বাট আমি ধরে রাখার চেষ্টা করছি, করার চেষ্টা করছি, এক কথায় করে যাচ্ছি আর কি। যাই হোক, ইন্ট্রোডাকশন ভিডিও হিসাবে, মানে এই চ্যানেলে ফার্স্ট ভিডিও হিসাবে, ইন্ট্রোডাকশন ভিডিও হিসাবে অনেক কিছুই বলে ফেললাম। কি বলেছি জানি না, বাট ঠিক আছে, যেটাই বলেছি এখান থেকেই বলেছি। এবং অ্যাকচুয়ালি বহুদিন ধরে চেষ্টা করছিলাম যে আবার, মানে ভাবছিলাম আর কি, যে আবার কন্টেন্ট ক্রিয়েশনটা রিস্টার্ট করি। কেউ দেখলো না দেখলো আমার জানার দরকার নেই, বাট করি, কারণ ইচ্ছে হচ্ছে খুব এরকম ক্যামেরার সামনে এসে কথা বলতে, কিছু একটা ক্রিয়েট করতে, কন্টেন্ট ক্রিয়েশন করতে খুবই ইচ্ছে করছিল। বাট আমি নিজেকে আটকাচ্ছিলাম এই সমস্ত কিছু কথা ভেবে, যে ঠিক আছে একটা ভালো ক্যামেরা কিনতে পারলে তখন না হয় আবার করব, নাহলে যেহেতু ফিটনেস নিয়ে করতে চাইছি, তো একটা ভালো চোখে লাগার মতো একটা ফিজিক অ্যাচিভ করার পরে না হয় করবো, আর 6টা মাস যাক, আমার বডিটা একটু ট্রান্সফর্ম করি, তারপর না হয় করবো, তাহলে লোক আমার কথা শুনবে। হ্যাঁ, তো
এইসব ভেবে আমি রিস্টার্ট করছিলাম না, 6 মাস একটু যাক কিছুদিন তারপরে স্টার্ট করব, বিভিন্ন রকমের মাথায় কথা চলছিল যে কারণে স্টার্ট করছিলাম না। বাট কাল রাতে আমার ঠিকঠাক ঘুম হয়নি, শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে। তো যে কারণে রাত 3টার সময় ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে এত রাতে একা, চারিদিকে শুনশান, সবাই ঘুমোচ্ছে, আমি একা জেগে আছি, বিভিন্ন রকমের কথা মাথায় ঘুরছিল, এবং বারবার মন বলছিল যে কবে করব আর করি না, কবে করব আর করি না, এরকম মাথায় আসছিল। বাস আর পারলাম না থাকতে, ক্যামেরা অন করলাম, বাস ভড় করে বলে যাচ্ছি তখন ধরে। ঠিক আছে, এটা আমার ইন্ট্রোডাকশন ভিডিও। এরপর থেকে এই চ্যানেলে ফিটনেস নিয়ে কথা বলবো, এবং তোমাদের যদি আমার যে কয়েকজন এই ভিডিওটা দেখছো, 0 সাবস্ক্রাইবার, কতজন দেখবে আমি জানি না, যদি একজনও ভিডিওটা দেখছো আর আমার কথাবার্তা যদি তোমার ভালো লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, নাহলে একটু দাঁড়িয়ে যাও, আর কয়েকটা ভিডিও আপলোড করি, এবং দেখো যে ফিটনেস নিয়ে আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটার হিসেবে আমি যে কথাগুলো শেয়ার করব, তাতে যদি তোমাদের মনে হয় যে ছেলেটাকে সাবস্ক্রাইব করা উচিত বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত, তখন না হয় করবে। আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।